আরে মানে বাইজিৎ আবিরকে কেন বাবা বলছে? আরে ও তো বাচ্চা, বুঝে নাই, মজা করতেছে তোমার সাথে। বাইজিৎ এমন করতেছো কেন তুমি? আমি কোনো মজা করছি না, ইনি আমার বাবা। আরে বাইজিৎ তোমার কথা ভুল হচ্ছে বাবা, আবির হচ্ছে তোমার চাচ্চু হয়, আমি তোমার বাবা। আসো আমার কাছে। আরে বন্ধু, ও একটু মজা করতেছে। বাইজিৎ, আমি তোমার চাচ্চু, এই যে তোমার বাবা। না, তুমি আমার বাবা। বাইজিৎ অনেক দুষ্টুমি করেছো, এখন বাদ দাও আর বাবাকে সরি বলো। ওনাকে কেন সরি বলবো? আমার বাবা তা না, বিষয়টা কি আমাকে বুঝে বলবা? মানে আবিরকে কেন বাবা বলতেছে আমাকে না বলে? তুমি কি শিখেছো রে? বন্ধু, তুই চুপ থাক, তুমি চুপ থাকো। বাইজিৎ এখানে আসো। আচ্ছা আমাকে একটু বুঝায় বলো তো বাবা, কি হচ্ছে? মানে তুমি চাচ্চু কেন বাবা বলতেছো? তোমায় কে শিখেছে বাবা বলতে? আম্মু শিখেছে। তা না, কি হচ্ছে এখানে? মানে কি হইতাছে? আমার তো সবকিছু মাথার উপর দিয়ে আছে, আমি বুঝতেছি না কিছু। কি হয়েছে? আবির কেন বাবা বলতেছে আমার ছেলে? বাইজিৎ আমাকে একটু বলো, মানে বিষয়টা কি আমাকে একটু খুলে বলো বাবা, কি হয়েছে বলো। 1 মিনিট। জানো একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? ও না বিদেশ থেকে চলে আসতেছে। তো কি হয়েছে? আসতেছে, প্রবলেম কোথায়? আবার তো চলেই যাবে। সমস্যা তো এটাই যে ও বিদেশ থেকে আসতেছে আর কখনোই যাবে না, একেবারে জন্য চলে আসতেছে। যদি কোনোভাবে ও তোমার আর আমার সম্পর্কটা জেনে যায় তাহলে কি হবে, তুমি কি একবার ভেবেছো? হ্যাঁ সেটাই তো, কি হবে? আর কে বলবে এইসব? হ্যাঁ, বাইজিৎ আছে না, ও তো ছোট মানুষ, বাচ্চা, ও তো বুঝে না কোথায় কি বলতে হবে। ও যদি কোনোভাবে বলে দেয়। জান, তুমি টেনশন করতেছো কেন? ও তো আমাদেরই ছেলে। আর তোমার ওই হাজবেন্ড কি জানে যে এটা তোমার আর আমার ছেলে, ওর ছেলে না? বাইজিৎ খুবই ভালো, দেখো না ওই আমাকে কত সুন্দর করে বাবা বাবা বলে। শোনো, তোমার হাজবেন্ড তো কিছুই বুঝতে পারবে না যে ওর ছেলে না, ওইটা আমাদের ছেলে। না বুঝতে পারলেই ভালো। তা না, আমি এগুলো কি দেখলাম? কি দেখলাম এগুলো? হ্যাঁ, তার মানে তুমি আর আবির মিলে আমাকে ঠকাইছো এতদিন, অন্যের বাচ্চা আমার নামে চালাই দিতেছো। ছি জানা, ছি। আমি তোমার কাছ থেকে কখনোই জিনিসটা আশা করি নাই। গত 5টা বছর প্রবাসী মাটিতে আমি কত কষ্ট করে টাকা উপার্জন করছি একমাত্র তোমার জন্য আর বাচ্চাটার জন্য, যাতে আমার ফিউচার ভালো থাকতে পারি। এই যে বাড়ি গাড়ি যা করি সবকিছু আমি তোমার নামে লিখে দিচ্ছি। কেন? শুধু তোমাকে ভরসা করি, বিশ্বাস করি, এই জন্য। আর তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলা। ভয় শোনো, আমি না ভুল করে ফেলছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে এটাই বলবো যে ফয়েল তুমি আমাকে মাফ করে দাও, তাই না? সো সরি, আমি তোমাকে কখনোই এটা বলবো না। শোনো, তোমাকে না আমার আর দরকার নাই, বুঝতে পারছো? তোমার যা কিছু দরকার ছিল সবকিছু আমি আমার নামে করে নিয়েছি, বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু। তাহলে তোমাকে দিয়ে আমি আর কি করব? আর আমি আমার ভালোবাসার মানুষ জীবনে পেয়ে গিয়েছি, এই তো তোমার পাশেই দাঁড়ানো আছে। আর ওরই সন্তান হলো এই যে বাইজিৎ। বুঝতে পেরেছো তুমি? আর কিছু বুঝাতে হবে? এখন এখান থেকে চলে যাও, গেট আউট। আমি বুঝতে পারছি, এখন আমার কাছে সবকিছু পানির মতো পরিষ্কার যে আমাকে তোমার লাইফে কোনো প্রয়োজন নাই, কারণ আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু তোমার নামে, তাই না? আর আবির, তোকে আমি অনেক বিশ্বাস করতাম, নিজের বন্ধু না নিজের ভাইয়ের মতো মনে করতাম। আর তুই কিনা আমার সাথে এত বড় বেমানি করলি। তুই তো বন্ধু না, তুই বন্ধু নামে কলঙ্ক। তোর মতো বন্ধু যাতে কারো ভাগ্যে না জোটে। বন্ধু, এই নাও তোমার শেষ সম্বল। এটা ছাড়া তো আর তোমার কিচ্ছুই রইলো না। যাও, এটা নিয়ে বাসা থেকে বের হয়ে যাও। চলে যাচ্ছি, এই বাড়িটা তোমার নামে লিখে দিছিলাম না, যাও। তোমাকে ভিক্ষে হিসাবে দিয়ে গেলাম। আর আরেকটা কথা মনে রেখো, এই পৃথিবীতে কেউ কাউকে ঠকিয়ে কখনো সুখ হতে পারে না, তুমিও পারবো না।